না দীপু, ওই শয়তানটা বড় বাড়ির পদ্মবন ধ্বংস করতে চেয়েছিল, কিন্তু তা হতে পারে না। মনিরুল, বড় বাড়ির পদ্মবনের চিকিৎসা ওই শয়তানটাকে ধ্বংস করে দিয়েছে। মনিরুল ভাইজান, তুমি চিন্তা করো না, আমি ঠিক আছি। কিন্তু হামিদুল, হামিদুল কোথায়? আমাকে মাফ করে দিন, আমাকে মাফ করে দিন। হামিদুল, আমার ঘরে ওরা জায়গা নেই ভাইজান। ও এক্ষুনি এই মুহূর্তে সবকিছু নিয়ে বেরিয়ে যাবে। জুনিয়া, তোমাদের চোখে বড় বাড়ির বৌধুরে এই সম্মান? হামিদুল, বড় বাড়ির 7 পুরুষের ইতিহাসে কোনো বউ কোনোদিন বাড়ি থেকে বেরিয়ে যায়নি। মেজ বউ যাবে না। না ভাইজান, ওই কাল সবের সাথে আমি আর সংসার করব না। আজ থেকে আমি ওকে মাথা ঠান্ডা কর হামিদুল। আমার কি মাথা আছে ভাইজান? আমার যদি মাথাই থাকতো তাহলে কি বড় বাড়ি টুকরো টুকরো হতে পারতো? সব টুকরো আবার জোড়া লেগে গেছে রে। মুনিরের রক্ত দিয়ে আবার জোড়া লেগে গেছে। তাহলে মেজু ভাই, মেজু ভাবিকেও আবার বড় বাড়িতে নিয়ে চলো ভাই। তাই তো যাবো রে। সবাই চল 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 চলো ভাবি, চল। আরে বাহ, এত দুঃখের কোষ্ঠী পাথরে যে সোনা খাঁটি বলে প্রমাণিত হলো, বড় বাড়ির জোহরিরা তাকে ফেলেই চলে যাচ্ছে। তাই তো, যাও বড় বাড়ির ছোট বউকে নিয়ে এসো। যাও যাও যাও। মনিরুল, হামিদুল, ভাইজান, আঁচল ছিঁড়ে যাকে বাদ দিয়ে তাকে ছেড়ে থাকতে পারবি? আমি তো বড় বাড়ির ছোট বউয়ের সাহস কত! বড় বউর মুখের উপর কথা বল। আয় আয়, এসো বোন, আমার অপরাধের শাস্তি তুমি বড় বাড়িতে বসিয়ে দিও। চলো, চলো।